वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनन्दितं तं श्रीजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च आजान लंबित भुजौ कनकायावदातौ संकीर्तन कपितरौ कमलायतो अक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणाय अवतारौ नमस्ते काल सत्ताय जगन्नाथ सुताय च सावित्राय सपुत्राय सकलोत्राय ते नमः वैराग्य विद्या निज भक्ति योग शिक्षार्थे में को पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपां बुधिर्जो तमोहं प्रपद्ये कालनाष्टं भक्तियोगं निजं जपादुष्कीर्तुम् कृष्ण चैतन्य नामा आविर्भूतस्य पदारविन्दे गारं गारं लियातं चित्तभिङ्ग अनर्पित चरिंग चिरात करुणाय अवतीर्ण कलौ समर्पयितुन्नत उज्ज्वल रसं सभक्ति श्रियं हरिपुरत सुन्दरद्युति कदम्ब सन्दीर्पितो सदा हृदय कन्दार स्फुरित वासुचिनन्दन श्री राधा कृष्ण प्रणय विकृति हल्लादिनी शक्तिरस्मादत एकात्मा भोपि भुवि पुरा देह भेदं गतो चैतन्य आख्यं प्रकट अधुना तददायं च ऐक्यं आपतं राधा भावधूतेषु बलितं नौमि कृष्ण स्वरूपम् पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपो स्वरूपोकं भक्त अवतारं भक्त अख्यं नमामि भक्तो शक्तिकम् अखंड मंडलकारे व्यक्तं जनो चराचरे तत्प्रदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः हा कृष्ण करुणा सिंधु दीन बंधु जगदपति गोपेश्वर गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचनी गौरंगी राधा वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पंगुलं घायते गिरिं यद्कृपा तमोहं वन्दे परमानंद माधवम् वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो ओम वन्दे वै तुलसी दैवत्यै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्तव्यतै नमो नमो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जयतो मुदीरये ओम नमो भगवते
বাসুদেবায়। জলের বোতল না এখন তো জল আনে তো কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ আজকে আমরা কিঞ্চিত আস্বাদনের চেষ্টা করব। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। অনেক ভুল ত্রুটি হবে, নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন। সঞ্চার্য রামাভিদ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চয়নিমৃতানি গৌরধীরে তৈরমূনা ভীতির্নে স্তযোগ্য তগ্রত্ন লয়াতাং প্রয়ান্তি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পরিচ্ছেদের তিনি মঙ্গলাচরণে যে শ্লোকটি বর্ণনা করলেন এর ভাবার্থ হচ্ছে সিদ্ধান্ত সুধা সাগর রূপ শ্রী গৌরাঙ্গ দেব রামানন্দ অভিধাযুক্ত ভক্তরূপ মেঘে নিজ বিষয় ভক্তি সম্বন্ধীয় সিদ্ধান্ত সমূহরূপ অমৃত সঞ্চার করিয়া তৎকর্তৃক বিতীর্ণ বা বর্ষিত সেই ভক্তি সিদ্ধান্ত দ্বারা পুনর্বার স্বয়ং ভক্তি তত্ত্বজ্ঞতারূপ রত্নরাজির আকুলতা প্রাপ্ত হইয়াছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধাকৃষ্ণ মিলিত তনু মহাভাব এবং রসরাজ একত্রিত হয়ে আজকে কলিযুগের মানুষকে উদ্ধারের নিমিত্তে তিনি অবতীর্ণ হলেন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দের
মিলন এবং সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে রায় রামানন্দের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কথোপকথন উপলক্ষে বিস্তারিত আলোচনা হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণে যাত্রা করবার পরিকল্পনা করেছিলেন, সেই সময় সার্বভৌম ভট্টাচার্য বলেছিল, প্রভু তুমি যদি দক্ষিণে যাও তো একজন কৃষ্ণ ভক্ত রায় রামানন্দের সঙ্গে অবশ্যই তুমি দেখা করো। আমি তো কৃষ্ণ ভক্ত হতে পারিনি, আমি ছিলাম জ্ঞান মার্গের, কিন্তু তোমার স্পর্শে আজকে ভক্তির কিঞ্চিত অনুভব হয়েছে বলেই আমি তোমাকে বলছি যে রায় রামানন্দের সঙ্গে তুমি অবশ্যই দেখা করো, তিনি অতীব কৃষ্ণ ভক্ত। তো মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তিনি সবার মনের কথা জানেন। তিনি রায় রামানন্দের সঙ্গে মিলনের উদ্দেশ্যে দক্ষিণে যাত্রা শুরু করলেন। তো এই যে পয়ারে তিনি বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে গৌরাঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে সাগর স্বরূপ, আর রায় রামানন্দ হচ্ছে মেঘ স্বরূপ। যেমন সাগরের জল বাষ্পীভূত হয়ে মেঘ রূপে, আবার সেই মেঘ যখন শীতলতা প্রাপ্ত হয় তখন সেই মেঘ আবার বর্ষিত হয়ে সেই সমুদ্র গর্ভেই পতিত হয়। কিন্তু এখানে একটা বিশেষ ঘটনা ঘটে যায়, যে সমুদ্রের জল কিন্তু নোনতা, কিন্তু সেই সমুদ্রের জলটা যখন বাষ্পীভূত হয়ে মেঘ রূপে সঞ্চারিত হয়ে আবার শীতলতা প্রাপ্ত হয়ে যখন বৃষ্টি রূপে সেটা ফিরে আসে, সেই বৃষ্টির জল কিন্তু সুমধুর সুমিষ্ট হয়ে যায়। তদ্রূপ এই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সমস্ত আশ্রয় দাতা, সমস্ত কিছু তার মধ্যেই বিরাজিত। কিন্তু যখন বিশেষ রূপে ভক্ত হয়ে তিনি অবতীর্ণ হন, তার মধ্যে বিশেষ গুণ পরিলক্ষিত হয়। তো আজকে এই রামানন্দ সঙ্গে আজকে কথোপকথনের উদ্দেশ্যে যে লীলাটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করছেন আপামর জনসাধারণকে, এই যে লীলা তিনি করছেন, সাধ্য সাধু তত্ত্ব সম্পর্কে তিনি আলোচনা করছেন, এটা আমাদের কৃপা প্রসাদ। যেন পরবর্তী প্রজন্ম আমরা এই লীলা স্মরণ করে এই নিগূঢ় রহস্যতম তত্ত্ব অনুভব করি এবং বিশুদ্ধ প্রেম প্রাপ্ত হই। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দক্ষিণে গিয়ে গোদাবরীর তীরে তিনি বসে আছেন, কখন রায় রামানন্দ আসবেন। যথাসময়ে রায় রামানন্দ দোলায় চড়ে সেই গোদাবরীর তীরে তর্পণের উদ্দেশ্যে আসলেন। তর্পণ করবার পরে যখন তিনি ঘাটে উঠলেন, তখন দেখছি একজন দিব্য সন্ন্যাসী বসে আছেন। তার সেই মুখচন্দ্রিমা থেকে এক
অদ্ভুত আলোর বিচ্ছুরণ, আজানুলম্বিত ভুজৌ কনকায় অবদত, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সঙ্গে সঙ্গে রায় রামানন্দ তার পদতলে তিনি আশ্রয় নিলেন। মহাপ্রভু বলছে, তুমি কে? তুমি কি রায় রামানন্দ? তখন রায় রামানন্দ বলছে অত্যন্ত দৈন্য হয়ে, হ্যাঁ আমি রায় রামানন্দ, তবে আমি শূদ্র এবং অত্যন্ত মন্দ। আমার যে স্বভাব সেটা মন্দ স্বভাবের প্রভু, এবং আমি শূদ্র, আমি অতি নীচ, অতি ক্ষুদ্র। তাই তোমার স্পর্শে তুমি যদি কৃপা করে আমার এই মন্দ বুদ্ধিকে শুদ্ধ করে দাও। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের অতি দৈন্যতা। তো কৃষ্ণ ভক্ত হলেই এই দৈন্যতার প্রকাশিত হয়। তো মহাপ্রভু তাকে আলিঙ্গন করলো, দুইজনেই আলিঙ্গিত হয়ে তখন অষ্টসাত্ত্বিক বিকারে বিকরিত হচ্ছে। কিন্তু পাশে যেহেতু অনেক লোকজন, সঙ্গে সঙ্গে নিজেরা নিজেদেরকে সংবরণ করলেন এবং মহাপ্রভু বললেন যে তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি, তো আমি আজকে এক বিপ্রের বাড়িতে থাকবো, তুমি সন্ধেবেলায় সেখানে এসো, আমরা দুইজনে কৃষ্ণ কথা আলোচনা করব। এই বলে দুজনে চলে গেলেন এবং রায় রামানন্দ তখন সেই সন্ধেবেলায় আবার মহাপ্রভু সেই ভিত্তির গিয়ে সেই বৈষ্ণবের গৃহে তিনি গিয়ে মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন। তো তখন তিনি বলছেন, রায় কহে আইলে যদি পামর শোধিতে, দর্শন মাত্রে শুদ্ধ নহে মোর দুষ্ট চিতে। দিন ৫-৭ রহি করহ মার্জন, তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন। যদ্যপি বিচ্ছেদ দোহার সহন না যায়, তবু দণ্ডবধ করি চলিল রায়। প্রভু যাই সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল, দুইজনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। প্রভু স্নানকৃত করি আছেন বসিয়া, এক ভিত্ত সঙ্গে রায় মিলিল আসিয়া। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে, দুইজনে কৃষ্ণ কথা কহে সেই স্থানে। তখন দুইজনে কৃষ্ণ কথা সেই স্থানে বলতে শুরু করলেন। প্রথমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলেন, বলছেন, প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু তখন বলছেন, রায় রামানন্দ, তুমি শ্লোক পড়ে পড়ে সাধ্যের নির্ণয় করো। তো মহাপ্রভু কেন বললেন যে শ্লোক পড়ে পড়ে সাধ্যের নির্ণয় করো? কারণ শাস্ত্র সম্মত ভাবে, শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী তুমি সাধ্যের নির্ণয় করবে। তুমি তোমার মনে যা আসলো তাই বলবে, সেটা কিন্তু আমি মেনে নেব না, সেটা কিন্তু আমি শুনবো না। সেই জন্য শাস্ত্রকে অবলম্বন করে আমাদের সর্বদা চলতে হবে। এবং সাধ্যের যে নির্ণয় তিনি করছেন, শ্লোক পড়ে পড়ে তিনি বলছেন,
তো প্রথমে রায় রামানন্দ বললেন, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। তো এর পরিপ্রেক্ষিতে তিনি বিষ্ণু পুরাণ থেকে একটি শ্লোক বর্ণনা করছেন। তো সেই শ্লোকটি হচ্ছে, বর্ণাশ্রম চারবতা পুরুষেণ পরপুমান বিষ্ণু আরাধ্যাত পন্থা নান্যতত্ত্ব স্বীকারণম। অর্থাৎ বর্ণ এবং আশ্রম ধর্ম কেউ যদি সঠিকভাবে পালন করে তবে তার একদিন বিষ্ণু ভক্তি হয়। প্রভু এই শ্লোকটি শ্রবণ করে বললেন, প্রভু কহে ইহা বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্য সার। প্রভু তখন বললেন, দেখো তুমি যে শ্লোকটি বললে এটা অনেক আগের, পুরনো, এবং এটা বাইরের কথা অথবা তুচ্ছ কথা। এর মধ্যে ভক্তির কোনো প্রসঙ্গ নাই, ভক্তির স্পর্শ নাই। সেই জন্য তুমি ইহা বাহ্য আগে কহ আর, অন্য আরো কিছু বলো। তখন রায় রামানন্দ বলছেন, গীতা থেকে তিনি একটি শ্লোক উদ্ধৃত করে বলছেন, যদ করোসি যদ স্নাসি যজুহোসি দদাসি যা যদ তপস্যোসি কৌন্তেয় তৎকুরুষ মদার্পণম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে কৌন্তেয়, তুমি যা কিছু করো, ভোজন করো বা হোম করো, দান করো বা তপস্যা করো, সমস্তই আমাতে অর্পণ করিবে। মহাপ্রভু এই শ্লোকটি শুনেও বলল, ইহা বাহ্য আগে কহ আর। তখন তিনি শ্রীমদ্ ভাগবত থেকে আরেকটি শ্লোক বলছেন, আজ্ঞৈব গুণন ময়াধিষ্ঠানপি সকান ধর্মং সন্ত্যজ্য সর্বান মাং ভজে যশ চ উত্তম। এই শ্লোকের অর্থ হচ্ছে, ধর্মশাস্ত্রে আমি ভগবান যাহা ধর্ম বলিয়া আদেশ করিয়াছি তাহার গুণ দোষ বিচারপূর্বক সেই সকল ধর্ম প্রবৃত্তি ত্যাগ করিয়া যিনি আমাকে ভজনা করেন তিনি সর্ব উৎকৃষ্ট। এই প্রসঙ্গে তিনি আরেকটি গীতা থেকে শ্লোক উদ্ধৃত করে বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। গীতায় তিনি সর্ব উৎকৃষ্ট শ্লোক অর্জুনকে বলেছিল, যে সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। মহাপ্রভু এই দুটো শ্লোককেও বললেন, প্রভু কহে ইহা বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। এই যে স্বধর্ম সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো, এটা গীতার সর্ব উত্তম শ্লোক। কিন্তু মহাপ্রভু এই শ্লোককেও বাহ্য বললেন। এর কারণ হচ্ছে, এই শ্লোকের মধ্যে জ্ঞান মিশ্রিত রয়েছে এবং এখানে শ্রীকৃষ্ণ বলছেন, আমি তোমাকে মুক্তি প্রদান করব। যেহেতু কৃষ্ণ বলছে যে আমি তোমাকে মুক্তি প্রদান করব, সেহেতু মহাপ্রভু বলল যে ইহা বাহ্য। কারণ ভক্ত কখনো মুক্তি চায় না। বিশুদ্ধ যে ভক্ত সে কখনো মুক্তি চাইবে না, পঞ্চবিধা মুক্তিকেও সে ত্যাগ করে। দিও মানং ন গৃহন্তি বিনা মৎসেবনম জনা, অর্থাৎ দিলেও
সে মুক্তি গ্রহণ করে না, ভক্ত সর্বদা সেবা চায়। সেই জন্য মহাপ্রভু এই শ্লোকটাকেও বাহ্য বলল। কারণ মহাপ্রভু যে স্তরে, সেই স্তরে আমাদেরকে প্রবেশ করানোর জন্য কিন্তু তিনি এই লীলাটি সংগঠিত করলেন। সেই জন্য প্রথমে এই যে কর্ম, জ্ঞান, যোগ, সর্ব উৎকৃষ্ট যে ভক্তি, সেই ভক্তির দিকে তিনি নিয়ে যাচ্ছেন। তো রায় রামানন্দ তিনি আবার একটি শ্লোক বলছেন শ্রীমদ্ ভাগবত থেকে, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচিতি ন কাঙ্ক্ষতি সাম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচিতি ন কাঙ্ক্ষতি সাম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। সে পরাভক্তি লাভ করে, অর্থাৎ তার আত্মা প্রসন্ন হয়েছে, সে ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিশুদ্ধ ভক্তিতে তার প্রবেশ হয়নি। সেই জন্য মহাপ্রভু এই শ্লোক থেকে বলল, ইহা বাহ্য আগে কহ আর। প্রভু কহে ইহা বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মুখ শূন্য ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান শূন্য ভক্তি, অর্থাৎ এই শ্লোকটার মধ্যে জ্ঞান মিশ্রিত ছিল। এখন তিনি জ্ঞান শূন্য ভক্তির একটি শ্লোক বলছেন শ্রীমদ্ ভাগবত থেকে। এই শ্লোকে ব্রহ্মা স্তুতি করছেন শ্রীকৃষ্ণর কাছে। এই শ্লোকটিতে কি বলছেন, জ্ঞানে প্রয়াস মুদবশ্য নমন্তে জীবন্তি সম্মুখরিতং ভবদীয় বার্তা স্থানে স্থিতং সুতিগ্রতং তনুবং মনোভীর্যে প্রয়াস অজিত জিত পশ্য স্ত্রীলোকম। অর্থাৎ হে কৃষ্ণ, হে না, আমি আমার অনুভব থেকে বলছি, জ্ঞানে বা অন্য কোনো সাধনায় তোমাকে কেউ কখনো পেয়েছে কি পাবে না আমি জানি না, কিন্তু তোমার কথা যে মন প্রাণ দিয়ে এক জায়গায় বসে শ্রবণ করে, সে তোমাকে অবশ্যই পাবে, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। মহাপ্রভু এই শ্লোকটি শুনে বলল, ইহা হয় আগে কহ আর। এতক্ষণ পরে মহাপ্রভু বলছেন যে ইহা হয়। এই এতক্ষণ বাদে তুমি একটি যে শ্লোক বললে, এটা হয়, হ্যাঁ এটা সত্য, এটা কিন্তু হয়। কারণ ভগবানের নাম যে শ্রবণ করে, ভগবানের গুণকীর্তন যে শ্রবণ করে, ভগবানের কথা যে শ্রবণ করে, তার চিত্ত শুদ্ধ হতে শুরু করে দেয়। সেই জন্য শ্রবণী মঙ্গলম। সেই জন্য মহাপ্রভু বলছে যে এই চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যায়। চেত দর্পণ মার্জনম ভব মহাদগ্নি নির্বাপিতং সেহ কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম আনন্দ অম্বুধ বর্ধনং প্রতিপদং পূর্ণ প্রেমামৃত আস্বাদং স্বাত্মস্থাপনম পর বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে, এই শ্রবণ কীর্তনে এত কিছু লাভ করা যায়, পূর্ণ প্রেম আস্বাদন করা যায়। তো সর্বপ্রথমই হচ্ছে এই চিত্তরূপ দর্পণটা মার্জিত হতে শুরু করে দেয় এই শ্রবণী মঙ্গলম। সেই জন্য মহাপ্রভু এই শ্লোকটিকে বলল, ইহা হয় আগে কহ আর। অর্থাৎ মহাপ্রভু এই বিশুদ্ধ ভক্তিতে প্রবেশ করালো, এবং বিশুদ্ধ ভক্তি হচ্ছে আমাদের সেই ধন। আমাদের যে লক্ষ্য বস্তু, আমাদের যে সাধ্য বস্তু, সেটা হচ্ছে প্রেমধন।
প্রেম পেতে হবে আমাদের। সেই প্রেমটা কি? বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত প্রেম। তো আজকে এই শ্লোকটিতে তিনি বললেন যে ইহা হয়। তো সমস্ত শাস্ত্রের যে মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই ভক্তি, হচ্ছে বিশুদ্ধ ভক্তিতে প্রবেশ করানো, বিশুদ্ধ ভক্তি যেন আমরা পাই, সেটাই হচ্ছে প্রতিপাদ্য বিষয়। আজকে গীতায়ও কিন্তু অর্জুন জিজ্ঞাসা করেছিল যে প্রভু, তুমি তো অনেক কথা বললে, অনেক মার্গ আমাকে দেখালে, যে এই পথ রয়েছে, ভগবত প্রাপ্তির অনেক পথ আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ উপায়টা কি? তুমি যদি একটু কৃপা করে বলো। এবং সতত যুক্তা যে ভক্তস্তং পর্যুপাসতে, যে চৌপি অক্ষরম অব্যক্তং তেষাং কে যোগবিউত্তমা। কে উত্তম? তুমি আমাকে একটু বলো। এই যোগ, জ্ঞান এবং ভক্তির মধ্যে কোনটা উত্তম? তুমি যদি আমাকে কৃপা করে বলো। তখন শ্রীকৃষ্ণ বলছেন, নিত্যযুক্ত উপাস্যতে শ্রদ্ধায় পরোপেতাস্থে মে যুক্তোত্তম মতা। আমার মতে যে শ্রদ্ধা সহকারে আমার সঙ্গে সর্বদা যুক্ত থাকে, সেই হচ্ছে উত্তম ভক্ত, উত্তম। জ্ঞান বা যোগের মাধ্যমেও আমার সঙ্গে যুক্ত থাকা যায়, কিন্তু সেটা অত্যন্ত কঠিন। ভক্তি হচ্ছে অত্যন্ত সুলভ, সুগম, সহজ। সেই জন্য তুমি ভক্তিকে আশ্রয় করো আর আমার শরণাপন্ন হও। ক্লেশ অধিকতর তেষাং অব্যক্ত আসক্ত চেতসাম, অব্যক্ত হি গতি দুঃখং দেহ বধিভ্যোর ব্যাপতে। দেহের মধ্যে আত্মবুদ্ধি হওয়ার জন্য যোগ এবং জ্ঞান মার্গে অত্যন্ত কষ্টসাধ্য। সেই জন্য তুমি ভক্তিকে আশ্রয় করো। ভক্তি হচ্ছে অত্যন্ত সহজ এবং সুলভ। আমাকে সবাই দূরে সরিয়ে রেখেছে, আমি দুর্লভ না, আমি অত্যন্ত সুলভ, শ্রীকৃষ্ণ গীতায় বলছেন। তো কার কাছে সুলভ তিনি? অনন্য চিন্তায়ন্ত মাং অনন্য চেতা সততং যো মাং সরতি নিত্যস্য তস্য অহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি অত্যন্ত সুলভ, যে অনন্যভাবে আমার চিন্তন করে চলেছে। এই চিন্তনটা করতে হবে ভগবানের। তো চিন্তনটা কিভাবে হবে? প্রথমেই তো চিন্তন হয় না, কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে মুখে। কৃষ্ণ নাম আর নামই যেহেতু অভিন্ন তত্ত্ব, কৃষ্ণ নাম উচ্চারণ করলেই এই চিত্তরূপ দর্পণ মার্জিত হতে শুরু করে দেয়, আর আমাদের চিন্তনে সেটা চলে আসে, আমাদের অজান্তেই এটা চলে আসে। সেই জন্য কৃষ্ণ নাম অনবরত করতে হবে। তো যে অনবরত কৃষ্ণ নাম উচ্চারণ করছে, তার কাছে আমি অত্যন্ত সুলভ, এবং সেটা যদি প্রীতির সহিত হয় তাহলে আরো ভালো। মচ্চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তিশ্চ রমন্তিশ্চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তাং যেন মামোপজান্তি তে। সেই ভক্তকে আমি বুদ্ধি প্রদান করি, যে প্রীতির সহিত আমার ভজনা করে, সেই বুদ্ধি দ্বারা আমাকে সঠিকভাবে তখন সে জানতে পারে। তো মহাপ্রভু এই শুদ্ধ ভক্তিতে প্রবেশ করাচ্ছে আমাদের। তো রায় রামানন্দ
তখন তিনি নিজের দুটো লেখা দুটো শ্লোক তিনি মহাপ্রভুকে শোনাচ্ছেন। তো তিনি বলছেন, নানা উপচারে কৃত পূজন আর্ত বন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং সাত যাবদ ক্ষুদস্থি জঠরে জরোঠা পিপাসা তাবদ সুখায় ভবত নানুভক্ষ প্রেয়। নানা উপচারে আমরা ভগবানকে পূজা করি, কিন্তু সেই ভক্তি হৃদয়ে যদি ভক্তি না থাকে তাহলে ভগবান সেই উপাচার গ্রহণ করেন না। ভগবান বলছেন, যদি আমাকে প্রীতির সহিত ভক্তির সহিত একটু জল এবং ফুল তুলসীও দাও তাহলেই আমি সন্তুষ্ট হই। ভক্তিটা হচ্ছে মেন। তো এই বিশুদ্ধ ভক্তিতে প্রবেশ করাচ্ছেন মহাপ্রভু। তো রায় রামানন্দ তার লেখা আরেকটি শ্লোক বলছেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মহতি ক্রিয়াতং যদি কুত ওপি লভ্যতে তত্র লৌলমপি মূল্যমেকলং জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়াতং যদি কুত ওপি লভ্যতে। যদি কখনো সেই কৃষ্ণ ভক্তি বিশুদ্ধ ভক্তিটা পাও কোথাও, তাহলে তুমি কিনে নাও। কিন্তু তুমি কিনবে কি দিয়ে? জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। কোটি জন্ম সুকৃতি দিয়েও এটা কেনা যায় না, পাওয়া যায় না। তাহলে কিভাবে পাওয়া যায়? লৌল মপি মূল্য মেকলং, লালসারূপী মূল্য দিয়ে এই ভক্তিকে লাভ করা যায়। অর্থাৎ ভগবানকে ভালোবাসা, নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে ভগবানকে কেউ যদি ভালোবাসে, ভগবানকে আমাকে পেতেই হবে, এই লালসা যার জাগ্রত হয়, এই লালসা দিয়েই ভগবানকে পাওয়া যায়, বিশুদ্ধ ভক্তিকে পাওয়া যায়। অন্য কোনো কিছু দিয়ে এই বিশুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি পাওয়া যায় না। আজকে রায় রামানন্দ সেটাই জানাচ্ছেন, মহাপ্রভু সেটাই এই আপামর জনসাধারণকে জানাচ্ছেন। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। তখন রায় রামানন্দ এই বিশুদ্ধ প্রেম ভক্তির এইতে পথে তিনি প্রবেশ করছেন। তিনি দাস্য ভক্তিতে প্রবেশ করে তিনি দাস্য ভক্তির একটি শ্লোক তিনি বলছেন শ্রীমদ্ ভাগবত থেকে, জন্নাম শ্রুতি মাত্রেণ পুমান ভবতি নির্মল তস্য তীর্থ পদ কিংবা দাসানাম অবশিষ্যসি। বলছে জন্নাম শ্রুতি মাত্রেণ পুমান ভবতি নির্মল, যার নাম শ্রবণ মাত্রই হৃদয়ের সমস্ত কলমশ নাশ হয়ে যায়, সেই দাসের, ভগবানের দাস্য ভক্তি প্রাপ্ত সেই দাসের নাম শ্রবণ মাত্রই অন্য লোকের হৃদয়ের কলমশ নাশ হয়ে যায়। তাহলে সেই দাসের প্রাপ্তিতে অন্য কিছু কি আর বাধাপ্রাপ্ত আছে? সে সমস্ত প্রাপ্তি হয়ে যায় তার। তো ভগবানের দাস কে? এই যে হনুমান, রাম ভক্ত হনুমান, দাসের পরাকাষ্ঠা দাস্য ভক্তির।
তো এই যে হনুমানকে পুজো করা হয়, যারা রাম ভক্ত দেখবেন হনুমানকে পুজো করছে, রাম ভক্ত হনুমানের মন্দির সর্বত্র রয়েছে। তো ভক্তের পুজো, এ হচ্ছে দাস্য ভক্তিতে প্রবেশ। আর কি বলছে, যখন এই দাস্য ভক্তিতে প্রবেশ হয় তখন সেই দাসের যে মনের যে স্থিতি, মনের যে দশা, যে ভাব প্রকট হয়, সেই ব্যাপারে একটি শ্লোক তিনি বলছেন। কি বলছে, ভবন্তি মেবানুচর নিরন্তর প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর কদা হৈকান্তিক নিত্য কিঙ্কর প্রহর্ষয়াস্মি সনাথ জীবিতম। হে কৃষ্ণ, হে প্রভু, তবে আমার এমন দশা হবে যে সমস্ত ইচ্ছা, সমস্ত কামনা বাসনা আমার নিঃশেষ হয়ে যাবে। এই প্রশান্ত সাগরের মতো আমাদের যে কামনা বাসনা কবে নিঃশেষ হয়ে যাবে, আর তোমার শ্রীচরণের কবে আমি এই কিঙ্কর্য প্রাপ্ত হব। তো এই ভাবের উদয় হয়, এই ভাব প্রকট হয়। এ হচ্ছে দাস্য ভক্তির কথা তিনি বলছেন। এরপরে হচ্ছে সখ্য ভক্তির কথা তিনি বলছেন। সেটা কি, ইত্থং সত্যং ব্রহ্ম সুখানুভূতা দাস্যং গতানাং পরদৈবতেনা মায়াশ্রিতানাং নরদারকেনা শ্রদ্ধং বিজহু গীত পুণ্য পুঞ্জা। তো দাস্য ভক্তির পরে হচ্ছে সখ্য ভক্তি। যারা তোমার সখা, তাদের কত ভাগ্যের উদয় ফলে যে স্বয়ং ভগবানের সখা হতে পারে। মহাপ্রভু এই শ্লোক শুনে বলল, ইহা উত্তম, তুমি ঠিকই বলছো, আগে কহো আর। তখন তিনি রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সাম। তো দাস্য, সখ্য, এরপর হচ্ছে বাৎসল্য প্রেম। তো বাৎসল্য প্রেমের শ্লোক তিনি উদ্ধৃত করছেন শ্রীমদ্ ভাগবত থেকে। নন্দ কিমকরদ ব্রাহ্মণ সেয়ৈব মহোদয়ং যশোদা বা মহাভাগা যস্য তপৈস্তনং হরি। নন্দ রাজা এবং মা যশোদার কত ভাগ্য যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পেয়েছেন। মা যশোদারই বা কত ভাগ্য যে ভগবান শ্রীকৃষ্ণকে তার স্তনদুগ্ধ পান করিয়েছেন, যেটা দেব দুর্লভ। নেমং বিরঞ্চি না ভাব নাসীয় বঙ্গ সংশ্রেয়া প্রসাদাং লেভিরে গোপী যজ্জত প্রপৈ বিমুক্তি দা। ব্রহ্মা, শিব এবং লক্ষ্মীরও যা দুঃসাধ্য, সেই বস্তু, সেই ভাব আজকে এই নন্দ যশোদা প্রাপ্ত হয়েছেন। তাদের কত ভাগ্য। মহাপ্রভু এই শ্লোকটি শুনে বলছেন, প্রভু কহে এহ উত্তম আগে কহো আ রায় কহে কান্তা ভাব সর্বসাধ্য সা। তখন রায় রামানন্দ এই কান্তা ভাব, মহাপ্রভু যে একান্ত মনের যে ভাব, সেই ভাবে এখন প্রবেশ হচ্ছে, সেটা হচ্ছে কান্তা ভাব। তো কান্তা ভাবের শ্লোকে তিনি বলছেন,
নায়াংসি অঙ্গৌ নিতান্ত রতে প্রসাদ শৈশর্য আশ্রিতাং নলিনী গন্ধরুচাং কুতহন্না রাসোৎসবে স্থিত ভুজ দণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শীর্ষং উদ্গাধ বোজ সুন্দরী নাম। আজকে এই কান্তা ভাবের শ্লোকে বলছেন, কান্তা ভাবের শ্লোকে তিনি বলছেন, নায়ংসি অঙ্গ নিতান্ত রাতে প্রসাদ সৈশ্বর্য আশ্রিতাং নলিনী গন্ধ রুচং কুতহন্না রাসোৎসবে স্থিত ভুজ দণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শীর্ষাং উদ্গাথ ভোজ সুন্দরী নাম। রাসোৎসবে ভগবান শ্রীকৃষ্ণকে গোপীগণ তারা নিজের বাহুর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে আলিঙ্গনবদ্ধ করেছিল। এই যে কৃপা, এই যে প্রসাদ, এই যে ভাব আজকে তারা পেল, এটা ভগবান লক্ষ্মীর দুঃসাধ্য আর অন্য দেবদেবী তো দূরের কথা, তাদের কত ভাগ্যের উদয় হলে ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে প্রেমী রূপে তারা পেয়েছেন। তো মহাপ্রভু বলছেন যে এই যে ভাব, এই ভাবটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাব। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছিলেন এই রাধা ভাব, কান্তা ভাবকে আস্বাদন করবেন বলে, আর এই আপামর জনসাধারণকে, এই কলিযুগের মানুষকে এই ভাব প্রদান করে তিনি বিশুদ্ধ প্রেম ভক্তির তিনি প্রদানের জন্য কিন্তু তিনি এসেছিলেন। সেই জন্য মহাপ্রভু বলছেন, সত্যি রায় রামানন্দ তুমি খুবই সুন্দর বলছো। তো তিনি রায় রামানন্দ শ্রীমদ্ ভাগবত থেকে তিনি একটার পর একটি শ্লোক বলছেন। মহাপ্রভু অত্যন্ত ভালো লাগছে। তো তিনি শ্রীমদ্ ভাগবত থেকে বলছেন, তাসাম আবির্ভূত ছৌরে স্মানমায় মুখম ভুজ পীতাম্বর ধারী সবিদ্ধি সাক্ষাৎ মন্মথ মন্মথ যতোত্তর মৌষ সাধু বিশেষ উল্লাস মর্জপি রতি বাসনায় সাদি ভাষতে কাপি কশ্চিতে। কৃষ্ণ ভক্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ ভক্তির তারতম্য বহুত আছয়, কিন্তু যার সেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার যে মূল যে পাঁচটা ভাব রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এর মধ্যে চারটে ভাব হচ্ছে ভগবানের সঙ্গে ডাইরেক্ট সম্বন্ধ, সেটা হচ্ছে দাস্য ভক্তি, আর সখ্য ভক্তি, বাৎসল্য ভক্তি আর মধুর ভক্তি। যার যেই ভাব সেই সর্বোত্তম, যার ভেতরে, যে ভক্তের ভেতরে এই চারটে ভাবের যে কোনো একটিও যদি থাকে সে সর্বোত্তম। কিন্তু যখন বিচার করা হয় তখন একটু তারতম্য আছে। তো মহাপ্রভু এবং শাস্ত্র বলছে সেই তারতম্যটা কি, সেটা হচ্ছে যে কান্তা ভাবই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো আজকে আমাদের সময় তো খুব কম, এটা বিস্তারিত আলোচনা করেছে। এই যে অধ্যায়, এই অধ্যায়ে নিগূঢ় রহস্যতম বিষয় কিন্তু মহাপ্রভু দিয়ে গেছে।
এই কলিযুগ মানুষকে উদ্ধার করার জন্য এর এক একটি অক্ষর শ্রবণ এবং কীর্তন করলেই মঙ্গল হয়ে যায়। শ্রবণই মঙ্গলম। ওই জন্য গোপীগণ বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কল্মষাপোহম শ্রবণ মঙ্গলম শ্রীমদতাতম ভুরি গৃহ্ণন্তি যো ভুরিদা জনা। ভুরিদা জনা, শ্রবণ মাত্রই মঙ্গল হয়ে যায়। এই হচ্ছে গোপীগণের ভাব। তো মহাপ্রভু এই ভাবই আমাদের প্রদান করলেন। তো আজকে সময়ের